মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলা গোপালকে খাওয়াবার জন্য খোঁজ করছে। কাহা ছুপা রে লালা, এ লালা কাহা ছুপা রে। হিন্দি ভজন আছে, এখন আর গাইছি না, গাইলে আরো সময় নষ্ট হয়ে যাবে। মা খুঁজে খুঁজে গোপালকে ধরে নিয়েছে। এই গীতটা আপনারা শোনেন। बड़ा नटा घाटो हरे कृष्ण कन्हैया क्या करे जसोदा मैया। हे कन्हू এদিকে আয়, দেখি এই উঠানেই খেলা করবি, কোথাও যাবি না। এটা করেন তো আপনারা? কি করলেন? কিসের জন্য? কিসের জন্য এটা করেন? আচ্ছা, এত আঙুল থাকতে ওই আঙুলটা কামড়ালেন কেন? কি গো, মা ওই আঙুলে মুখ দিয়ে আশীর্বাদ করে দেয়। ভগবান কৃষ্ণ এই আঙুল দিয়ে কি করেছিল? প্রেম সে বলো গিরিরাজ মহারাজ কি জয়। গিরি গোবর্ধন ধরেছিল, ওই জন্য মা ওই আঙুলটায় আশীর্বাদ করে দেয়, কোনো আকস্মিক দুর্ঘটনা না ঘটে। আর এটার মানে কি? तू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाओ। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है, बड़ा नट घटो है, बड़ा नट घटो है रे। কানাই এই উঠোনেই থাকবি। এদিকে ধান মেলা রইল, ধানগুলো কিন্তু লক্ষ্য রাখবি। ওই ঘুঘু পাখি এসে না ধান ছড়ায়, কেমন? মা যশোমতী চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ এসে বসলো কোথায়? ধানের মাঝখানে। ধানের মাঝখানে বসে কি করছে মা? এই বাচ্চাদের স্বভাব, দুই মুঠো করে ধান নিচ্ছে। মুঠো করে করে ধান নিয়ে মাথার উপরে ছুটছে, আর বৃষ্টির মতো পড়ছে, ওইটাই খেলা। কানু এদিক ওদিক যাবি না, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানা। কেঁদো না রে মনি আমার, রন্ধন করতে যাই, রন্ধন করতে যা। মা যশোমতী রন্ধনশালায় চলে গেল, ভগবান খেলছে। ঠিক এমতো সময় পাড়ার মধ্যে হকার্স এসেছে। হকার্স মানে বোঝেন তো? এসে কি আছে না, পানিপুরি, পপকর্ন, তারপর আর একটা কি হয় না, ওই তুলোর মতো দেখতে, বড় বড় তুলোর মতো, শন পাপড়ি না, চিপলে এইটুকু হয়ে যাবে। কি বলো তোমরা? হাওয়ার মিঠাই। বাচ্চারা বায়না করে না, পয়সা দাও, পয়সা পয়সা। কৃষ্ণ তো খেলছে, আর ও ফলের ঝাঁকায় করে একদম টাটকা ফল গাছ থেকে পেড়ে এনেছে। ভগবান কি খেতে ভালোবাসে বলো? এইটা বলতে পারলে না? এর জন্য আমি হিন্দু মায়েদেরকে প্রণাম করি। কেন জানেন? আজকে হিন্দু মায়েরা ছিল বলে
নকলদানা ফ্যাক্টরির মালিকরা বেঁচে আছে। এইটা কিন্তু গ্যারেন্টি। এরা যদি না থাকতো নকলদানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। কি এই হাসি ভালো, বেশি হাসি ভালো নয়। কেন বললাম বেশি হাসি ভালো নয়? হাসতে হাসতে একজন মারা গিয়েছিল জানো? হুঁশ আছে? তাহলে আবার বলতে হবে অনেকটা এখন। আচ্ছা পরে সময় হলে বলছি। ও মা, এটা তোমার ঘর নাকি? পরের জায়গা, পরের জমি, কিন্তু ঘর বানাইয়া আমি রই। বুঝে নিতে হবে ভালো করে। আমি তো এই ঘরের মালিক নয়। বাহ, তাহলে এটা কার ঘর? দাঁড়া উত্তরটা শুনি। তুমি দেখেছো ভগবান এই ঘরে আসে যায়? ভগবানের ঘর বলছো? আরে এটা ভাড়াটিয়া বাড়ি, তোমার বাপ কেলে সম্পত্তি নয় এটা। যারা ভাড়াটে ঘরে থাকে তাদের জিজ্ঞেস করবে ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে, না হলে কি করে? দাদা ঘরে আলো জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু আলো দেওয়া হবে। দাদা বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা দিয়ে যাবেন তবু বাথরুমে জল দেওয়া হবে। খুব কান খুলে শুনে রাখুন, সঠিক সময় যদি গোবিন্দ চরণে ভাড়া পেমেন্ট করতে না পারেন, হঠাৎ দেখবেন আপনার লাইট অফ করে দেবে। রাস্তা কিছু নেই, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় না। সিস্টেম একই, ভাড়া না পেমেন্ট করলেই আপনাকে ভুগতে হবে। কেমন? কারণ ঘর তো আপনার নয়। আচ্ছা আপনার ঘর যদি হয়, আপনি বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? দেখি একজন বলুন। আমি কীর্তন ছেড়ে সারা জীবন আপনার বাড়ি ঝাঁট দেবো। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, দরজা খোলার ডেট আপনার জীবনেও পারবেন না। কেন? পেটের ভেতর দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটপট করে। বাইরে এসে দরজা খোলে নে, ভেতরে দরজা খোলে, তাই তো? আচ্ছা তাহলে বাদ দিয়ে দাও, ওটা বলা যাবে না। কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে। আরে খোলার ডেটটা না হয় ভেতরে হয়েছে দেখোনি, বন্ধর ডেটটা তো বাইরে, বলে দাও কবে হবে। কেন পারবে না? শোনো ভালো করে, কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়া রে, আমি তো এই জমির মালিক না, বিধি রে, আমি তো এই জমির মালিক না। বুঝে নেওয়া গেল? মন্ত্রী সবাই সব দান পেয়েছে। তুলসী পাতা, গঙ্গার জল, রাজা নর্মদা নদীতে স্নান করবে, ব্রত ভঙ্গ করবে, সকাল থেকে জলস্পর্শ করেনি। তুলসী পাতা গঙ্গার জল নিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন। মন্ত্রী বললে মহারাজ আপনি এক কাজ করুন, ব্রত শেষ করার আগে আপনি নিজে মুখে একবার জিজ্ঞেস করুন। রাজা বললে শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল, এইবার যজ্ঞ শেষ হচ্ছে। শেষ করার আগে তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে শেষবারের মতো জানতে চাইছি, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, আমি
আছি গো আমি এখনো বাকি আছি বাকি আছি বাকি আছি কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রী, কে বললে? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্ম কর্মের ঠিক নাই, সে কিনা রাজা চন্দ্রকান্তের কাছে দান মাগে। মন্ত্রী, মহারাজ, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। যাও যাও এখান থেকে। নারদ মুনি বলেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাডরা দিয়েছিল বলে আমি এসেছি। আপনি দেবেন না মুখে বলতে পারেন, কিন্তু যে ব্যবহারটা আপনি আমার সঙ্গে করছেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যা নারদ মুনি বলেছে, দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো ওঠো মা, করুণা ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, এই জন্মটা তো বিফলে গেল। ভগবান সব দিল, কিন্তু একটা মা বলার মতো সন্তান পেলাম না। কোন জন্মের কর্মফল মুনিবর? আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতেও কোনো দুঃখ নেই। শুধু একটা কৃপা আমাকে আপনি করুন। কি কৃপা চাও বলো মা? কি পেলে তুমি সুখী হবে? মুনিবর, অন্য কিচ্ছু চাইনি। কি নেবে মা তুমি বলো? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে যে ঘড়ি ভক্ত তুমি এই কৃপা কর মুনি, তুমি এই
যে ত্রিভুবন করে যায়, একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মনে, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুইজন একদিনে একসঙ্গে মারা গেল। নারদ মুনি আশীর্বাদ করে যা চলে গেল, দুইজন একসঙ্গে মারা গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলবো, যেটাই বলবো সব একদম কাল থেকে 6 লাভ হয়ে যাবে ইউটিউবে। বলুন, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়? এটা মায়েরা জানে, জানেননি? তাহলে না জানাই ভালো, আলাদা আলাদা যাওয়াই ভালো। একসঙ্গে গেলে ঝামেলাও আছে, তাই না? হ্যাঁ, একসঙ্গে যাই ভালো। ওরে বাপ, কি কষ্টে আছে বেচারি, বলছে একসঙ্গে চলে যেতে পারলেই ভালো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তোমার আর হবে না, সময় পড়ে গেছে, সময় পেরিয়ে গেছে। এখন তো আর হরি বলবেন, হবি বল, হবি বল। স্বামী স্ত্রী নির্জলা 21 বছর একসঙ্গে রাত্রি জাগরণ করে যদি একাদশী করে, স্বামী স্ত্রী দুজনের একসঙ্গে মৃত্যু হয়। হয়ে গেছে চব্য। কি হলো, আর হবে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি বললাম যারা এখনো বয়স আছে শুরু করতে পারো স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী। যাই হোক, দুজনের মৃত্যু হলো। জন্মালো কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। নারদের আশীর্বাদ, একটি সন্তান হলো, নাম তার গুহক। ভগবান রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো। এই দেখেন, আমরা ভগবানকে কত কিছু খেতে দিই, ছেলেটা সামান্য একটা জিনিস খাইয়ে ভগবানের বন্ধু হয়ে গেল। কি করে? খুব ভালো করে শুনুন। প্রত্যেক দিন গুহক বনের মধ্যে গিয়ে গাছের ডাল ভেঙে আনতো, শুকনো ডাল। কেন? ওইগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হতো। জাল দিয়ে মা ভাত রান্না করতো। তো ওই ভেঙে নিয়ে একটা বোঝা আসছে, হঠাৎ শুনতে পেল গভীর জঙ্গলে কে একজন চিৎকার করছে, আমায় একটু জল দেবে, কেউ আছো? কি গো, কেউ আছো? গিয়ে দেখে প্রকাণ্ড চেহারা, রূপবান এক পুরুষ, বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, কেউ আছো এখানে? গুহক মনে মনে ভাবছে এখানে কোথাও জল নেই, ওকে জল দেবারও কোনো রাস্তা নেই, কি করা যাবে? কিন্তু আস্তে মা বলেছে, খোকা, কেউ যদি বিপদে পড়ে তাকে বাঁচাবি। মাতৃ আজ্ঞা বলবান, কি করব? বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। ও কাঠের বোঝাটা নামিয়েছে, কচু গাছ চেনেন তো? কচু গাছ, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতাটা মুখের তলায় ধরেছে আর একটা আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে। কি বলছে দেখুন,
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। दशरथ नंदन तुम्ही कोहे राम, कौशल्या जीवन तुम्ही प्राण জয় জয় राम। রঘুপতি রাঘব राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এই খানিকটা জল পেয়েছি, এই নাও। কে তুমি? তোমাকে তো চিনিও নে আর জানিও নে। এই জলটা তুমি খেয়ে নাও। ভগবান জলটা নিয়ে খেয়েছে। আরে খোকা, কি এটা কি জল দিলি? গুহক বলে তোমায় মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যা বলেছে ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুহক চিৎকার করে বলে উঠল, ঠাকুর তোমার জাত মরে গেল। কেন? আমি মেলেচ্ছ চণ্ডাল, তুমি আমায় ছুঁয়ে ফেললে। পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়, আর তুমি আমাকে ছুলে। ভগবান বলছে, গুহক শাস্ত্র কি বলে জানিস? কি? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর কি বললে তুমি? বুঝলি না? না, চণ্ডাল নহে, যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ নয়, যদি অসৎ পথে চলে। গুহক তুই জল দিয়ে আমার প্রাণ বাঁচালি, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ তুমি কত বড় লোক, আমি ছোট্ট ছেলে, বন্ধুত্ব হয়? যা বললাম তাই, বন্ধুত্বের বয়স নাই, আজ থেকে তুই আমার বন্ধু হবি। গুহক বলে বেশ, হব তাই। এই যে ঠাকুর, এখন আমি তাহলে যাই? ঠিক আছে যা। বন্ধুর কাছে বিদায় নিয়ে গুহক চলিল ঘরে। বাড়িতে এসেছে, মা ও মা। মা বলে, হেরে গুহক, কি তোর গা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে? এই কি গন্ধ পেলে মা? খুব সুন্দর একটা গন্ধ উঠছে, কি ব্যাপার রে? ও মা, আজকে না ওই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, সে জড়িয়ে ধরেছিল। বলিস কি? জানো মা, তাকে নাই চোখের জল খাইয়েছি। ছি ছি ছি। তারপর দেখ, সে তো মরে যাচ্ছিল, আমি চোখের জল দিতে তবে সে ঠিকঠাক প্রাণ বাঁচল। সে আমাকে জড়িয়ে ধরে বললে, গুহক আজ থেকে তুই আমার বন্ধু হবি। কি সুন্দর দেখতে জানো মা? খোকা, কি তার নাম কি রে? নামটা কি একটা বলেছিল, ভুলে গেছি। মনে কর। ওমা মা, তার নাম চন্দ্র। গুহক, চন্দ্রের আগে কিছু ছিল না? কি একটা ও রামচন্দ্র। সবরী মায়ের মাথা ঘুরে গেছে। কেন? আস্তে। সবরী মা হলেন মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। খোকা,
কি মা, তোর বন্ধুকে একবার আনবি? তুমি বললে আমি আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে বললে বন্ধুকে আনতে পারবো। ও খোকা, যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি, এটাও আপনারা শিখে নিন। কানে হাত দিয়ে কেন মিথ্যে বলা যায় বলুন? কানটা কে আছে? শ্রী গুরুদেব। মিথ্যেটা বলার আগে গুরুদেবকে জানিয়ে দিলাম, গুরুদেব তুমি ক্ষমা করে দিও। মায়েদের সুবিধে হলো। এইবার গুহক পরের দিন খেলতে গেছে, বন্ধুদের ঘর পাটি দিয়ে বসে আছে, চুপ করে বসে আছে। মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে বন্ধু তো আমার দিকে তাকাবে না। এক কাজ করি, গুনগুন করে গান গাই, তাহলে বন্ধু ঠিক আমার দিকে তাকাবে, আর তাকালেই বন্ধুকে ডাকবো। গুহক আপন মনে গীত শুরু করেছে, আপন মনে গান গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, ঠাকুর মনে মনে তোমায় প্রজা, মনে মনে তোমার পূজা। এ গান আমার শেখা বাইরে নয়, আমার মায়ের কাছে। বাইরে যদি কেউ গায় জানবেন ওই ইউটিউব থেকে নিয়ে গাইছে। মনে মনে তোমার পূজা করব সকাল সাজে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহক, এখনো বসে আছিস কেন? ও বন্ধু, ও বন্ধু, পায়ে লেগে গেছে, যেতে পারছি না, হাঁটতে পারছি না। ভগবান বলে তাহলে কি কাঁধে করে বাড়িতে দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও ভালোই হয়, চল। এক কাজে দু কাজ হবে, তাই না? রথ দেখাও হবে, কলা বেচাও হবে। আসতে কি করে দুটো কাজ হবে? গুহকের ইচ্ছা পূর্ণ হবে। মা দেখতে চেয়েছে বন্ধুকে, কাঁধে করে গিয়ে মাকে ডেকে দেখিয়ে দেবো। ভগবান বলছে আমারও ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। কি ইচ্ছা? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি, তোর কাছে আমি ঋণ হয়ে গেছি, ঋণী হয়েছি। আজকে তোকে কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, তো সেদিনের চোখের জল আজকে আমি চোখের জলে শোধ করিব। আজ নয়ন জলে চরণ ধোয়াইব। বলি গুহাগ রে তোর রাঙা চরণ আমি নয়ন জলে ধোয়াইব। ও গুহক রে তো রাঙা চরণ তাই গৌর হরিবল। নয়ন নয়ন জলে ধোয়াইব। আস্তে 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 ওট ওট ওট। কাঁধে উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়ে না, পিঠে পা দিয়ে উঠবো না। তাহলে ও ঠাকুর, আমি এই গাছের ডালটায় উঠছি, তুমি ওই সোজা গিয়ে দাঁড়াও, তোমার কাঁধে বসে পড়বো।
আরে এই যে বললি তোর পায়ে লেগেছে, তুই উঠতে পারবি না? না না, গাছে উঠতে পারবো, হাঁটতে পারবো না। ঠিক আছে, বুঝেছি। এইবার চলুন, ভগবানের কাঁধে বসেছে ভক্ত। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। খানিকটা গেছে, গুহক বলছে, ও ঠাকুর বন্ধু, কি আমায় নামিয়ে দাও। কেন? তোমার ক্ষমতা বুঝে গেছি। কি বুঝলি? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল টপ টপ করে আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? মুখ্য উদ্দেশ্য তোর সেদিনের ঋণটা আমাকে শোধ করতে হবে। আর একটা উদ্দেশ্য আমার আছে। ঠাকুর সত্যি বলো, কোন উদ্দেশ্যে তুমি কাঁদছো? শুনবি গুহক, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। গুহক বলে, কিসের আনন্দ? তাহলে শোন গুহক, সত্যিটা তোকেই বলি। মাথায় বসে আছিস, মাথায় হাত দিয়ে আছিস, তোকে মিথ্যে বলবো না। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরেছিলাম। চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি তুমি আমাকে একটা আশীর্বাদ করো, যেন প্রত্যেকটা জন্মে আমি একবার করে ভক্তের ওই চরণ ধুলি আমার বুকে লাভ করি। প্রত্যেকবার আমি যেদিন ভগবান হয়ে জন্মাবো, যেন ভক্তের চরণটা আমি বক্ষে পাই। সেদিন ভিগুমুনি মাথায় হাত দিয়ে বলেছিল, ওগো ভগবান, ওগো ভগবান, তোমাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা তো আমার নাই, ক্ষমতা তো আমার না। তবে তবু আমি তোমার কাছে বলি, তুমি আমার চরণ বক্ষে যখন চেপে ধরলে, চেপে ধরলে, ও ভগবান আমি তোমায় বলি, আমি তোমায় বলি, তুমি জনম জনম চরণ পাবে, জনম জনম চরণ পাবে, জনম জনম চরণ পাবে, জনম জনম চরণ পাবে। তুমি ভক্ত জনার কাঙাল হবে, জনম জনম চরণ পাবে। ভক্ত জনার কাঙাল হবে। আমি এই আশীর্বাদ করে গেলাম, তুমি ভক্ত জনার কাঙাল হবে। আশীর্বাদে করে দাও। তুমি ভক্ত জনার কাঙাল হবে। জনম জনম আমায় পাবে। সেদিন ভিগুমুনি আমার মাথায় হাত দিয়ে বলেছে, আমি যত জন্ম ভগবান হব, প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরব। জানিস গুহক, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি আমার ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু গুহক রে, তোকে কাঁধে করে তোর রাঙা চরণে জল দিচ্ছি কেন জানি? কেন জানি? গুহক, তুই আমার মাথা ছুঁয়ে আসিস, একটা কথা আমায় দে। কি? জনম জনম বন্ধু হবি। জনম জনম বন্ধু হবি। কেন? তোর রাঙা চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। রাঙা চরণ বক্ষে দিবি। আমি আর কিছু চাইবো না রে, জনম জনম চরণ আর কিছু চাইব না রে। রাঙা চরণ বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবি। গুহকের চরণে নয়ন জল দিয়ে ভগবান রামচন্দ্র চোখ থেকে জল দিচ্ছে, আর দুই হাত দিয়ে গুহকের চরণ দুটো ধৌত করছে। কেন? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল। ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। ওগো তিন সাধনার বল। আরে গুহক, কি আর কতটা? এসে গেছি। মা, ও মা, সবরই মাতা বেরিয়ে এলো। প্রভু
গুহা কোথায় তুই? এই তো না। ইস, ওখানে কেউ ওঠে? বন্ধু তো নিয়ে এলো। শবরীমা হাতটা জোর করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু দাসীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দাসীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আগরে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? ও বুঝেছি, আমরা চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। রামচন্দ্র বললে, মা তোমরা চণ্ডালের জন্য আমি বলি নেই, তাহলে কেন বললে? পিতার আদেশ, কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, 14 বৎসর বনে বনে ভ্রমণ করিবা। কথা দিচ্ছি, আগত জন্মে তুমি জন্মগ্রহণ করবে সিংহমপুর। সবরই হলো সিংহমপুরে থেকে। তাহলে প্রথম জন্ম চন্দ্রকান্ত হেমকান্তা, দ্বিতীয় জন্ম সবরই, তৃতীয় জন্ম হবে তোমাদের মথুরার 5 কোষ দূরে যমদা নগর, কিরাত কিরিতানি। তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। আজ তোমায় কথা দিচ্ছি, তেতা যুগে দাপরে গিয়ে সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ও মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা যেদিন দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম, নন্দন খাবো। ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যমদানগরে জন্মালেন কিরাত কিরিতানি বেদ আর বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল, বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, সেই ফল বৃন্দাবনে বিক্রি করে সংসার চালায়। চলুন সবাটি কেমন দেখে নি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, ফল নিবিরে এলাম ফল বেকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবিরে এলাম ফল বেকিতে। তোরা কে ফল নিবিরে এলাম ফল বেকিতে। আমার আমার বলে একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে গো। ফল লেহো তাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুনো পুনো সে গো। ফল লেহো তাকে পুনো পুনো সে হো। আমার
তোরা কে ফল নেবে গো এলাম ফল বেকিতে তোরা কে ফল নেবে গো এলাম ফল বেকিতে শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুদায় ফল কিনে এক কিনে কৃষ্ণ মনের হরিষে ও দেখে কৃষ্ণ মনের হরিষে গো তাকে কৃষ্ণ মনের হরিষে গো তাকে কৃষ্ণ মনের হরিষে গো তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে ফল নিবি গো এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে ফল নিবি গো এলাম ফল বেচিতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে হাত পেতেছে, দাও একটা ফল দাও। একটা ফল দাও। ফল তো দেবে, কিন্তু ভগবানের মুখের দিকে তাকিয়ে হাঁ করে আছে। কি দেখছো? আরে অমন করে কি দেখছো আমার দিকে? ফলহারিণী বলছে, খোকা একটা সত্যি কথা বলবি কি? ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, দুস। এই যে তুমি কি ভাবছো আমি তোমার কাছ থেকে এমনি এমনি ফল নেব? তবে আমি এমনি কারো কাছে কিছু নিই না। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠানে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ছাড়। কান্ন লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, কান্ন লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। হাতে পাতে মনের হরিষে, হাত বাঁধে মনের হরিষে। ফলহারিণী মনে মনে বলছে, ভগবান ছটা দিলাম কেন জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছোটে ঘটবে, ছটার ছুটি ঘটবে। আস্তে আস্তে আস্তে। ছটার ছুটি মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। আর যেদিন তোমার ছটার ছুটি ঘটবে সেদিন তুমি আমায় পাবে। সুন্দর ফলটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান ফল নিয়ে গৃহাভিমুখে যাত্রা করলেন। এদিকে ফলহারিণী ঝাঁকা তুলেছে, ভাবছে আর 4-5টা ফল আছে, বিক্রি করে দিই। যা তুলেছে, ফল চাই ফল। ফল চাই ফল, ফল চাই। 1 পা 2 পা 3 পা, কি হলো?
ঝাঁকা হইল ঝাঁকা হইল রতনে পুরিত ফলের ঝাঁকা হইল রতনে পুরিত ফল হারিনি বিস্ময় চিত ফল গাড়িনি বিস্ময় চিত ঢালা হইল রতনে পুরিত ঝাঁকা হইল রতনে পূরিত খোকা দাঁড়া রে, ভগবান বলে এখনো কামড়াইনি ফলে ফেরত নেবে না। সোনা দানা মণি মাণিক্য এসব আমি চাই নে। তোমার স্বামী নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞে যা যা দান করেছিল, বৈষ্ণব অপরাধের কারণে আমি একটাও গ্রহণ করি নে। যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম একে একে সব ফিরাইয়ে দিলাম আমি কারো দান গ্রহণ করি না। একে একে সব ফিরাইয়ে দিলাম আমি কারো দান গ্রহণ করি না একে একে সব ফিরাইয়ে দিলাম এসব নেব না। কি নেবে তুমি? তোমার স্বরূপটা আমাকে একবার দর্শন করাও। তোমার ওই যুগল চরণে আমি আত্মনিবেদন করতে চাই। তবে তারে দেখাইলা আপন সার, তবে তারে দেখাইলাই আপন সার তবে তারে দেখাইলা আপন সর তবে তারে দেখাইলাই আপন সার তবে তারে দেখাইলা আপন সর রসরা মহাভাব হয় দুই রূপ রসরা আজ মহাভাব হয় দৈর ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি। প্রেমানন্দে হরি হরি বলো তবে মিলে জয় রাও বলো হরি হরি মিলে জয় দাও বলো হরি হরি বিষ্ণু বিহার বনারাম নদী বিহারী আর প্রাণরামে নদী বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি 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 বিষ্ণু বিহার বনারাম নদী বিহারী আর প্রাণরামে নদী বিহারি উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা, ধ্বনি জয় ধ্বনি ভরিল বোমা স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরি সব। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবাদ্বৈত বল, শিবাত্মধরের বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দে বল জিয়দ্বৈতের বল শিবাদ গদাধরের বল ভজ নিতাই গৌরাধেশা। জপ হরে কৃষ্ণ হরে রাম বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।